আরে বাবা, বাকিরা যা খাচ্ছে আমি তো তাই খেতে পারতাম, তা তো করবেন না আপনি। কি যে বলবো, ওটাই তা নয়, কি যে বলো তুমি। মা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি যা বলছি ঠিক বলছি। দেখুন আমার না খুব খারাপ লাগে জানেন তো, এই গরমে আমাকে ষোড়শোপচারে খাওয়াবার জন্য এতগুলো মানুষ ঘেমে নিয়ে আমার ভীষণ মানে ভেতরটা কি বলবো, খুব অপরাধী মনে হয় নিজেকে। এটা কিন্তু প্রভুত্ব খারাপ বলেনি, মানে বড় বৌদি মেজ বৌদি সত্যি যদি আপনারা এই ঘটনাটা ঘটিয়ে থাকেন তাহলে আমি বলবো নির্ঘাত অন্যায় করেছেন। ডক্টর ঘোষ আপনি জানেন না, এনারা ভাবেন যে জামাই মানুষ তাকে একেবারে এইভাবে সাজিয়ে না দিলে তার থেকে খেয়ে শান্তি হবে না। আমার হয় ঠিক উল্টোটা, অত্যন্ত অশান্তি হয়। আচ্ছা তুমি শুধু ওইটাই দেখলে? এই যে তোমাকে নিজেদের হাতে রেঁধে বেড়ে খাওয়াতে যে আমাদের যে আনন্দটা, সেটা বুঝি বুঝতে পারো না? কি জানো প্রবুদ্ধ, নিজের শ্বশুর না হলে তুমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারবে না। ধরো এই যে আজকে সকালে বাজার যেতে একদম ইচ্ছে করছে না, তারপরে বৌদি আর তোমার মেজো কাকিমণি জোর করে বাজারে পাঠাবে, তারপরে যেই শুনলাম যে জামাই খাবে, বা সত্যি বলছি তখনই না ভেতর থেকে কিরকম একটা গরজ এলো, মনে হলো যাই ছেলেটা যা যা খেতে ভালোবাসে সব নিয়ে আসি। বিশ্বাস করো এটা একটা একটা অন্যরকম আনন্দ, জানো মানে এর কাছে এই গরম টরম সব তুচ্ছ। আসলে কি জানেন তো মেজকামণি, বহু যুগের সংস্কার একেবারে মনের মধ্যে গেঁথে বসে আছে। ওই বলে না, জন জামাই ভাগনা তিন নয় আপনার, ব্যাস। আর কি করে মেনে নেবেন বলুন তো যে আমি জামাই হয়েও ছেলে হতে পারি? একেবারে বুঝিয়েই ছাড়বে। কথায় কথায় তো আসল কাজটাই হচ্ছে না, খাবারগুলো তো পড়েই আছে, কিছুই তো খাচ্ছ না তুমি। আমার তো সেটাই বক্তব্য। আপনার কি মনে হয় ছোট কাকিমা যে একটা সাধারণ মানুষ এতগুলো পদ খেতে পারে? এমন কিন্তু কিছুই দেওয়া হয়নি প্রবুদ্ধ। হ্যাঁ আচ্ছা এ সমস্ত তর্ক শিখে তুলে রেখে দয়া করে ট্রাইটা করো না বাপু। আচ্ছা আমি ট্রাই না হয় করলাম, কিন্তু আমার বক্তব্য আছে। এই ডিসক্রিমিনেশনটা কেন? মানে আমার বেলায় এরম একটা অত্যাচার আর আপনারা সবাই ছাড় পাচ্ছেন, এটা কেন? না না না, আসলে চলবে না। তা কি করবো বলো তো? এই যে আমার নতুন ঠাকুরপো, সে তো তার বাঁধা নিয়মের বাইরে একটা পদও মুখে তুলবে না। দুটোর বেশি পদ তাকে রান্না করে খাওয়াও, সে মোটে মুখে তুলবে না। আর তোমাদের মেজকামণির কথা বলি, চিরকালে রোগা মানুষ, পেটের বামও তো তার ছাড়েই না, সেই জন্য আমরাই সাবধান করে করে রাখি, বেশি চাইলেও দিই না। ব্যাস হয়ে গেল, আমি বুঝে গেলাম। সোজা হিসেব, যত দোষ আমার আর যত জোর আমার ওপর। আমি রুগ্ন নেই, এটা আমার দোষ, এবং কড়া করে নিয়মটাও করতে পারে না, সেটা আমার দোষ। নাও নাও খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। তুমি যা যা ভালোবাসো সব কিন্তু রেঁধেছি, খাও। ভালো কথা, বাহাকে দেখছি না। বাহারও তো অফিস থাকার কথা, সে অফিসে যাবে না? আমিও তো তাই ভাবছিলাম। দেখুন আমরা দুজনেই যখন গাড়ি করেই বেরোবো, আমাদের যে কোনো একজন বাহাকে ড্রপ করে দিতে পারি তো। শোনো, আজকে আমার স্কুলের রেজাল্ট বেরোনোর দিন, আমি দেরি করতে পারবো না, আমাকে আগে ড্রপ করতে হবে। কি আশ্চর্য, সময় লাগলে আধ ঘন্টা লাগবে বড় জোর। তো আমার যদি এই কথাটা তুমি আমাকে আগে বললে পারতে, আমি তোমার গাড়ির ভরসায় থাকতাম না, নিজেই চলে যেতাম। তাহলে ডক্টর ঘোষ, ছোট কাকিমণির যখন তাড়া আছে, আপনি প্লিজ ছোট কাকিমণিকে স্কুলে পৌঁছে দিন, ওখান থেকে বেরিয়ে যাবেন। আমার তো তেমন তাড়া নেই, আমি ঠিক বাহাকে নিয়ে যাব। আচ্ছা বাহা কোথায়? আর ওকে কটাই বেরোতে হবে? কি বা ওইখানে মেঝেতে বসে খাচ্ছে কেন?
বাবা, ছি 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 ছি। সে কি? আর আমি ভাবছি যে বাহা হয়তো স্নান টান করেনি এখনো। এখানে চেয়ার আছে তো, এভাবে বসে থাকবে কেন? মোর কোনো অসুবিধাটা হচ্ছে ক্লাস? বাহা, আমাদের অসুবিধে হচ্ছে। তুমি এসে আমাদের সঙ্গে খাবে। থালা নাও, চলো চলো আমার সঙ্গে চলো, এসো এসো। ছি 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 ছি, চলো। প্রবুদ্ধ, চেয়ার তো এখানে ছিলই, বাহা ইচ্ছে করলে এখানে এসেই বসে খেতে পারতো। আমরা তো কেউ বারণ করিনি ওকে। না, ও যদি এখানেই বসবে তাহলে তো ওরাই কথাগুলো বলার সুযোগ পাবে না। না, আমিও একটা কথা ভেবে পাচ্ছি না, আমাদের যখন সকলকে এখানে খেতে দিয়েছে তখন জানেন যে বাহাও অফিসে যাবে, তাহলে বাহার খাবারটা এখানে রাখা উচিত ছিল নাকি? হ্যাঁ নতুন ঠাকুর, তো তুমি ঠিকই বলেছো, এবার থেকে তাই রাখবো ভাই। আসলে কি বলতো, বুঝতে পারিনি তো ও যে আমাদের গেস্ট, ওকে যে অতিথি আপ্যায়ন করে খাওয়াতে হবে সেটা তো বুঝতে পারিনি। তা যাই হোক, তুমি যখন একবার বলে দিলে আর এই ভুল হবে না, দেখে নিও, এবারে তাই করবো। কেন? ছোটও তো এ বাড়ির বউ, সেও তো যাবে বাইরে চাকরি করতে। সে তো এলো, আমরা তাকে খেতে দিলাম না? তুমি আসলে আমাদের একটু বেশি খারাপ ভাবো ভাই, নতুন ঠাকুর তো। আমরা তো অতটা খারাপ বোধহয় নই। ছি ছি মেজো বৌদি, কথা মনে স্থান দেওয়া অন্যায়। আমি আপনাদের আন্তরিকভাবে শ্রদ্ধা করি। আমি বুঝতে পারছি যে আপনাদের মধ্যে একটা বড় রকমের কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি শুধু সেই ফাটলটা ভরাট করতে চাইছি মাত্র। না না, এই যে ছোট বৌমা আগ বাড়িয়ে সবার সামনে এলো, খেতে বসলো, সেটা ও করতে পারতো, তো করলো না কেন? বড় চাকরি পেয়ে গেছে বলে নাকি? সত্যি কথা তো বাহা, তোমার সম্বন্ধে এই ভুল ধারণাগুলো ওনাদেরকে তুমি পোষণ করতে দিচ্ছ কেন? তুমি তো নিজে এগুলোই বিশ্বাস করো না। মুখে এখন আর কেউ পছন্দটা করে ক্লারে জামাই বাবু। মো তো জানি ক্লা যে মোর অপরাধটা কি, সেটা মো বুঝতেটাও পারছি ক্লা। এখন যদি মো নিজে থেকে এখানে এসে বসতাম তাহলে সেটা কেউ ভালো চোখতে দেখতো ক্লা। সকল কিছু তার মুখতে বলতে হয় না। আচ্ছা, কেন শুধু শুধু বাজে কথাগুলো বলছো আমাদের নামে, বুঝতে পারছি না তো। তুমি যদি এখানে খেতে বসতে তাহলে কি আমরা খেতে দিতাম না? আচ্ছা বেঈমান মেয়ে, যা হোক। এতদিন তাহলে একসঙ্গে বসে এখানে খেতিস কি করে রে? নাকি চাকরি পাওয়ার পর এসব কথা মনে পড়ছে? এসব কিছু নয়, ওর নিজেরই আমাদের সঙ্গে বসতে খারাপ লাগে। এখন বড় চাকরির মালিক হয়ে গেছে না, এখন ভাবে যে এদের সঙ্গে বসবো। হ্যাঁ, এরা কারা? ছি 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 মেজদা, এভাবে বলবেন না। আসলে আমি বুঝতে পারছি যে ক্রমশ আপনাদের বাহাকে নিয়ে একটা কারণে হোক অকারণে হোক একটা বড় সমস্যা তৈরি হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এর প্রতিক্রিয়া হিসেবে বাহার মধ্যে আপনাদের নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এই ফাটলটা যদি ইমিডিয়েট সারানো না যায় তাহলে কিন্তু এটা বাড়তেই থাকবে, হ্যাঁ, ক্রমশ বাড়তে থাকবে, যার ফলটা খুব ভালো হবে না। এবং আমার মনে হয় বোধহয় ওই মিঠাইয়ের বিয়ের পর থেকে আপনাদের মধ্যে এই গ্যাপটা। না রে বাহা, আমরা কেউই বদলে যাইনি। লা বড় মা, মু এইটুকুও বদলাই নাই রে। মু আগুতে যেমন ছিলাম আজও তেমনই আনছি। তোদিকে দেখার চোখটা বদলাই যাচ্ছে। তোরা সকলে আগুর চোখটা দিয়ে মুখে দেখ, দেখবে মু একই রকম আনছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।